আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াতি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে মাই টিভির অনন্য এই আয়োজন সহজে নামাজ শিক্ষা দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সহজে নামাজ শিক্ষা এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সহজভাবে প্র্যাকটিক্যালভাবে দেখাই কিভাবে নামাজ আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে আমলের উপর সবথেকে বেশি খুশি হন সে আমল হচ্ছে আস-সালাত তথা নামাজ। যদি কোরআনুল কারীমে নামাজ শব্দটা আসে নাই, কোরআনুল কারীমে এসেছে সালাত। কোরআনুল কারীমে রোজা আসে নাই, এসেছে সিয়াম। ঠিক এমনিভাবে কোরআনুল কারীমে এসেছে লাইলাতুম মুবারাকা, আয় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবান মাসের 14 তারিখের রাত, আমাদের বাংলাদেশে পাক ভারত উপমহাদেশে যে রাতকে বলা হয় শবে বরাত। আমাদের মধ্যে একটি বিভ্রান্তি আছে, অনেকে বলে শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই। কথাটা ঠিক, শবে বরাতের কথা যদিও কোরআন হাদিসে নেই, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান তিরমিজি শরীফে রয়েছে এবং কোরআনুল কারীমে রয়েছে লাইলাতুম মুবারাকা। সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। হামিম এর অর্থ আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাব সুস্পষ্ট কিতাব, যে কিতাব কোরআনুল কারীম, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে সত্যায়ন করার জন্য যুগে যুগে নবীরা বলেছেন। মুসা নবী তাওরাতে, হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিলের মাধ্যমে সারা বিশ্বের মুমিনদেরকে বলেছেন সেই কোরআনের কথা। যে কোরআনুল কারীম নাজিল হয়েছে বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নূরুন আলা নূর, যার উপর নাজিল হয়েছে কোরআন। কোরআনের এক একটি হরফ, এক একটি আয়াত আল্লাহর পক্ষ থেকে এক একটি নূর। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম আমি নাজিল করেছি লাইলাতুম মুবারাকা, কদরের রাত। যে কদরের রাত ইবাদত বন্দেগী করলে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠতম ইবাদত আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় এই কোরআন হচ্ছে সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নামের আযাব থেকে। মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, পাপাচার করা যাবে না, কামাচার করা যাবে না। চলতে হবে কিভাবে? যে গাইডলাইন দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন হচ্ছেন সেই গাইডলাইন, সেই সংবিধান। এখানে এই যে লাইলাতুল মুবারাকা কথাটা এসেছে, আল্লামা ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি এবং 65টি তাফসীরের কিতাবে এসেছে। এখানে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, তাফসীর রুহুল বায়ানে এসেছে, তাফসীর রুহুল মাআনি, তাফসীর মাযহারি। এমনিভাবে 65টি তাফসীরের কিতাবে এসেছে লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। যে লাইলাতুন নিসফে মিন শাবান হচ্ছে শাবানের 14 তারিখ রাত। 15 তারিখ দিনের বেলায় রোজা রাখতে হবে, 14 তারিখ রাত্রের বেলায় ইবাদত করব, বন্দেগী করব, যে রাত শবে বরাত। হায়াত, মৌত, রিজিক, দৌলত যে রাতে বন্টন করা হয়। তবে যারা পিতামাতার অবাধ্য, যারা মদ খায়, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাদেরকে ক্ষমা করবেন না। যারা জুয়া খেলে এবং যারা নিজেদেরকে পাপাচারের মধ্যে সর্বদা লিপ্ত রাখে, মুশরিক লোক যে আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে,
এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা, তোমরা আগে এই পাপাচারগুলো ছেড়ে দাও, তাহলেই তোমাদেরকে ক্ষমা করা হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ৩৬০টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আওয়াজ হয়, দ্বিতীয় আসমান থেকে আওয়াজ হয়, তৃতীয় আসমান থেকে আওয়াজ হয়, চতুর্থ আসমান থেকে আওয়াজ হয়, পঞ্চম আসমান থেকে আওয়াজ হয়, ষষ্ঠ আসমান থেকে আওয়াজ হয়, তুবা লিমান রাকা ফি হাযিহিল লাইলা। রহমতের ফেরেশতারা আওয়াজ দিতে থাকেন, কে আছো আজকের দিন যে আল্লাহর ভয়ে নামাজ পড়বে, রুকু করবে, আল্লাহ তোমার জন্য জান্নাতের খোশখবরি দান করছেন। সুবহানাল্লাহ। তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলা, তার জন্য খোশখবরি, তার জন্য নিয়ামত, যে আজকের রাতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ। এমনি ভাবে ফজরের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এসে লেখেন কে ইবাদত করলো, কে ইবাদত করলো না, কারণ আজকের রাত তো অন্য রাত থেকে সম্পূর্ণরূপে আলাদা। তিরমিজি শরীফের হাদিস, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, একটি রাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম। আল্লাহর নবী কোথায় গেলেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে বের হলাম, দেখলাম তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সোনার মদিনা, মদিনা আল মুনাওয়ারা, যেখানে রাসূলুল্লাহ রওজা মুবারক, রওজা শরীফ, যেখানে শুয়েছেন আল্লাহর নবী, তার পাশে হযরত আবু বকর, তার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পাশেই জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। হযরত ওসমান, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হাজার হাজার নবীর সাহাবী। আল্লাহ নবী সেখানে গেলেন, হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের রাতে যারা আল্লাহর দরবারে মিনতি করবে, আজকের রাতে যারা দোয়া করবে, আজকের রাতে যারা ইবাদত করবে, বনু কেলাব গোত্রের পশমের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শবে বরাতের দিনের বেলায় রোজা রাখা এবং রাত্রির বেলায় যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন, মায়া করবেন। এবং আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবানে প্রথম আসমানে চলে আসেন শবে বরাতের রাত্রে। তিনি এসে বলেন, হাল মিন মুস্তাগফির, কে আছো আমার কাছে তোমরা ক্ষমা চাও? কে আছো আমার কাছে রিজিক চাও? কে আছো অসুস্থ, আমি সুস্থ করে দেব? কে আছো ঋণগ্রস্ত, আমি ঋণ মুক্ত করে দেব? কে আছো আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দেব? সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আপনাদেরকে দেখাবো শবে বরাতের রাত্রে আপনারা কিভাবে নফল নামাজ আদায় করবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম। আমরা এই পর্বে আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম শবে বরাতের নামাজ। শবে বরাত এই রাত পূর্ণময় রাত, যে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন উম্মতে মুহাম্মদীকে নাজাতের জন্য। এই রাত আমরা ইবাদত বন্দেগী অবশ্যই করব, এই নিয়ত আমরা করছি। ওগো মা, তুমিও মনে মনে নিয়ত করো, তোমার সন্তানকে তুমি মসজিদে পাঠাবে, তোমার মেয়েকে তুমি নামাজি বানাবে। সেই মা তো জান্নাতি হবে, সেই মায়ের পায়ের নিচে জান্নাত, যার সন্তানরা হয় সুসন্তান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত আমরা কিভাবে নফল নামাজ আদায় করব, আমরা এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আরবিতে নিয়ত পারবেন না, আমরা বাংলাতেও আপনাদেরকে নিয়ত বলে দিচ্ছি। হে আল্লাহ, আজ পবিত্র শবে বরাত, শবে বরাতের রাত্রে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি কিবলামুখী হয়ে।
نويت أن أصلي لله تعالى ركعتي الصلاة النفل متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি রহমান রহিম, যিনি গফুর গফফার, যিনি দয়াময়। পবিত্র শবে বরাত, এ রাত বড় পূর্ণময় রাত, মহিমান্বিত রাত, যে রাতে দয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি। তার খাস বান্দা হতে হলে আমাদের মনকে স্বচ্ছ হতে হবে, আমাদের ঈমান হতে হবে পরিপূর্ণ, মানতে হবে একজনকে, তিনি হচ্ছেন নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মেনেছেন তার সাহাবীরা এবং রাসূলকে মেনেছেন যুগে যুগে আলেম ওলামারা, প্রতিনিধিরা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে শবে বরাতের নামাজ আমরা আপনাদেরকে দেখালাম, 2 রাকাত নামাজ, এভাবে 2 রাকাত নামাজের সালাম পেরিয়ে আপনারা আরও বাকি 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপর আপনারা মুনাজাত করবেন। শবে বরাতের রাত কমপক্ষে আমরা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত নফল নামাজ পড়ব, আর ইচ্ছে করলে এ রাতে আপনারা 100 রাকাত নফল নামাজও পড়তে পারেন। এত নামাজ যদি না পড়তে পারেন তাহলে কমপক্ষে 12 রাকাত নামাজ আমরা পড়ব, 8 বা 12। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ রাতে নামাজ ছাড়াও আরও অন্যান্য ইবাদত বন্দিগি করা যায়, বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের তাফসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পঠন, দরসে হাদিস, হাদিসের অর্থ বোঝা, এবং বিশেষ করে এই যে মাহে রমজানের মাসআলা মাসাইলগুলো জানা। এছাড়াও আমাদের খেয়াল করতে হবে শবে বরাতে আমাদের চারপাশে যারা রয়েছে তারা কি খাচ্ছে তাদের একটু খোঁজ খবর নেওয়া, ভালো খাবারের ব্যবস্থা করে তাদেরকেও খাওয়ানো, নিজের পরিবারকে উত্তম খাবারের ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাতে দয়া দিবেন, আমি যদি অভিভাবক হই আমি চাইব আমার পরিবারের সবাই যেন ভালো খায়, ভালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য অভাবী, দুস্থ, ইয়েতিম, অনাথ যারা রয়েছে তাদের দিকে আমরা তাকাবো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, কবুল করুন, মাফ করুন। আসুন আমরা শবে বরাতের রাত্রে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে 4 রাকাত নামাজ আদায় করে মোনাজাত করব। আর মোনাজাতে দেশ, জাতি, বিশ্বের সকল মুমিন মুসলমানের জন্য, নিজের জন্য, পরের জন্য, সবার জন্য দোয়া করব। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের সাথে সাথে অনুষ্ঠান আমাদের পরিসমাপ্তি হবে। আর যদি আপনাদের কোনো জানার জিজ্ঞাসা থাকে তাহলে টিভি স্ক্রলে দেয়া এই ঠিকানায় আপনারা চিঠি লিখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জানা এবং প্রশ্নের উত্তর দেব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এখন আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ, পূর্ণময় রাত শবে বরাত, যে রাতে তুমি প্রথম আসমানে এসে বলো হাল মিন মুস্তাগফির, কে আছে আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ গো, আমরা গুনাহগার, তোমার ক্ষমা চাই, তোমার দয়া চাই। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আমাদের
কোটি কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে কবুল করো। নবীর সাহাবায়ে কেরাম, বিশ্বের যত মুমিন মুসলমান অলি আউলিয়া শুয়ে আছেন গো আল্লাহ, আল্লাহ খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে যারা আমরা হারিয়েছি, আল্লাহ গো তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, বিশ্বের মুমিন মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, এই অনুষ্ঠানকে তুমি ইবাদত হিসেবে কবুল করো। মাই টিভিকে তুমি কবুল করো। নাসিরউদ্দিন সাথী ভাইয়ের মা বাবা অন্ধকার কবরে, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে, ইমানদার করে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।